2 থেকে আড়াই বছর ধরে আবেগ জমিয়ে রাখা। ভান্ডারের পেট তো ভরে গেছে 1 বছরের মধ্যেই, কিন্তু একটা সঠিক প্ল্যানের অভাব আর কিছু কারণবশত গত বছরও যাওয়া হয়নি। এই বছরেও সেম ব্যাপারটাই ঘটে যাচ্ছিল আমাদের সাথে। তাই তো 15 ঘন্টা আগে ডানপিটেভাবে সিদ্ধান্ত নেওয়া, আগামীকাল আমরা বেরোচ্ছি। যেমন কথা তেমন কাজ, আর এর জন্যই আজ সকালবেলা তৎকালে টিকিট কেটে এসেছি। তাই এত তোড়জোড়। একবার মনে হচ্ছিল যেখানে বাবার ডাক না পড়লে যাওয়া সম্ভব না, সেখানে এত স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে হুটোপাটা করে বেরোনো একরকম জোর করে যাওয়া হচ্ছে না তো? জোর বলতে গায়ের জোরও নেই, টাকার জোরও নেই, শুধুমাত্র ছিল মনের জোর আর বাবা শ্রী কেদারনাথের প্রতি মনের টান নিয়ে বেরিয়ে পড়া। কী জন্য যে এই 5, 10, 20, 50-এর আবেগ, সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো। তাই আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ব্যাগ গুছিয়ে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেল। কালকে খুব সকালে উঠতে হবে। কৃষ্ণনগর থেকে 7:04 শিয়ালদা লোকাল ধরে পৌঁছবো শিয়ালদা। এখন গুড নাইট। 7:04 গাড়ি যদি 7:03:30 ধরতে আসি, তাহলে তো এরকমই হয়। আমার সঙ্গে যাচ্ছে আমার দাদা আগে থেকে টিকিটটা কেটে রেখেছিল, তাই বাঁচোয়া। গন্তব্য এখন শিয়ালদা। ওখান থেকে বাস ধরে পৌঁছে যাব হাওড়া স্টেশনে, কারণ ওখান থেকেই আমাদের গাড়ি রয়েছে 12:369 কুম্ভ এক্সপ্রেস, হাওড়া টু দেরাদুন। শিয়ালদা স্টেশনে ভিড় কাটিয়ে পৌঁছে গেলাম শিয়ালদা ও মার্কেটে। এখান থেকে আমাদের 26 ঘন্টা 50 মিনিটের জার্নি সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় খাবার দাবার কিনে নেব। এই বাজারের ফলফলাদি বেশ ফ্রেশই পাওয়া যায়, তাই আমাদের লম্বা কোনো ট্রেন জার্নির আগে এখান থেকে সব কিছু কিনে নিয়ে ট্রেনে উঠি। সব কিছু ব্যাগবন্দি করে নিয়ে উঠে পড়লাম হাওড়া স্টেশনগামী বাসে। আমরা ঠিক 10:37 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে যাই। আমাদের ট্রেন রয়েছে দুপুর 1টার সময় 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 2 ঘন্টা 23 মিনিট সময় হাওড়া স্টেশনের বড় বড় পাখার হাওয়া গায়ে লাগানো, আর মানুষ গোনা ছাড়া কোনো কাজই নেই। সময় হচ্ছে তখন ঠিক 12টা। আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম জনআহারে। ট্রেনে উঠে কি খাবো না খাবো, তাই পেট বাঁচানোর জন্য দুটো খেয়েই নিলাম। পেট বাঁচানো কথাটা কী জন্য বললাম আর জনআহারের ফুড রিভিউ, তা না হয় অন্য কোনো ভিডিওতেই আলোচনা করব। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম 11 নম্বর প্ল্যাটফর্মে। সময় যত এগোচ্ছে উত্তেজনা তত বাড়ছে। বাবা শ্রী কেদারনাথের নাম নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের কোচ M2 একদম প্ল্যাটফর্মের সামনের দিকেই পড়বে, আর আমরা ট্রাভেল করতে চলেছি 3rd ইকোনমিতে। তা 3E নিয়ে কথা তো বলবই। সিট থেকে শুরু করে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছুই তোমাদেরকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করো। আর এই ট্রেন বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই করব। 12:23 কুম্ভ এক্সপ্রেস এসে হাজির হলো 11 নম্বর প্ল্যাটফর্মে। হর হর মহাদেব বলে উঠে পড়লাম ট্রেনে। আমাদের সিট নাম্বার 17 আর 18, একটা লোয়ার বার্থ আর একটা হলো মিডিল বার্থ। সিট খুঁজে নিয়ে ব্যাগপত্র নামিয়ে একটু স্বস্তি। সহযাত্রীর সঙ্গে আলাপ করে নিয়ে সব কিছু ঠিকঠাক করে রেখে একটু বাইরে আসলাম। 12:47 বাজে, ঠিক 1টার সময় ট্রেন ছাড়বে হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম। তার আগেই উঠে পড়লাম, একদম রিস্ক নেওয়া যাবে না। 3E এর গেটগুলো কিন্তু এরকম স্লাইডিং টাইপের। ট্রেনটা অনেক পুরনো হলেও বগিটা কিন্তু একদম নতুন, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো সাইড বার্থ। এই সিটটা আমার সবথেকে বেশি পছন্দের। তলায় ভালো স্পেসও আছে ব্যাগ রাখার জন্য। এই দিকে রয়েছে আমাদের সিট 17 আর 18। প্রত্যেকটা সিটের পাশে রয়েছে চার্জিং পয়েন্ট, ফোল্ডিং বোতল হোল্ডার আর রিডিং লাইট। ব্যাগগুলো সব সিটের তলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সময় তখন ঘড়িতে 1টা বেজে 1 মিনিট।
কুম্ভ এক্সপ্রেস একদম সঠিক সময়ের মধ্যে হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগোতে থাকলো দেরাদুনের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য অবশ্য হরিদ্বার পর্যন্তই। চলো এবার তাহলে মহাদেবের নাম নিয়ে সুস্থভাবে জার্নি কমপ্লিট করতে হবে। বাই বাই কলকাতা, দেখা হচ্ছে ঠিক 1 সপ্তাহ পরে। হর হর মহাদেব। হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত 1540 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেন সময় নেবে 26 ঘন্টা 50 মিনিট। মানে আজকে ঠিক দুপুর 1টার সময় আমরা ট্রেনে উঠেছি, আগামীকাল বিকাল 3:50 মিনিটে হরিদ্বারে পৌঁছে দেবে। টোটাল স্টপেজ রয়েছে 21টা। আমাদের কোচের জানলার কাজগুলো ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার, বাইরের ভিউ দেখার জন্য কোনো অসুবিধাই নেই। যাই হোক, নতুন LHB কোচ বলে কথা। দুপুর 12টার সময় ভাত খেয়ে ট্রেনে উঠেছি, এখন সময় হচ্ছে 2:51। তাই ভাবলাম বাইরের ল্যান্ডস্কেপ দেখতে দেখতে একটু ফলাহার করে নেওয়া যাক। ফল খেতে খেতেই পার হয়ে গেছে এই ট্রেনের প্রথম স্টপেজ আসানসোল জংশন। এখানে হল্ট টাইম ছিল মাত্র 5 মিনিট। এরপর আমরা 224 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে আসি দ্বিতীয় স্টপেজ চিত্তরঞ্জন স্টেশনে। এখানে হল্ট টাইম ছিল 2 মিনিট। বাইরে থেকে এসে ভেতরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম দুটো চাদর বের করে নেওয়া যাক। প্রত্যেকটা সিটেই কিন্তু একটা করে বালিশ, দুটো পরিষ্কার চাদর আর একটা করে কম্বল দেওয়া রয়েছে। সব কিছুই বেশ পরিষ্কার ছিল। দুশো 80 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি তৃতীয় স্টপেজ অর্থাৎ ঝাড়খণ্ডের মধুপুরে। এখানে হল্ট টাইম রয়েছে 2 মিনিট। মধুপুরে এসে পৌঁছানোর কথা ছিল 4:33 মিনিটে, কিন্তু এখানে এসে পৌঁছালাম 5টার সময়। অলরেডি আধ ঘন্টা লেটে চলছে গাড়ি। দেখা যাক আগে গিয়ে কতটা কি কভার করতে পারে। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 5:24 মিনিট। আমরা এসে পৌঁছেছি চতুর্থ স্টপেজ অর্থাৎ ঝাড়খণ্ডের জাসেডি জাংশনে। এখানে হল্ট টাইম রয়েছে 2 মিনিট। আর এখান থেকে কিন্তু মাত্র 8 থেকে 9 কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় আমাদের 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ বাবা শ্রী বৈদ্যনাথ ধামে। বলো শ্রী হর হর মহাদেব। কানের গোড়ায় এসে যখন বারবার বলছিল গরমা গরম প্যাটিস, পনির পকোড়া, সমোসা, আলুর চপ, তখন মনটা একটু তেলে ভাজা করলেও সঙ্গে থাকা হেলদি অ্যান্ড ফেভারিট অপশনটাকেই বেছে নিয়েছিলাম, কারণ একদম পেট খারাপ করলে চলবে না। ফাইনালি আমরা 353 কিলোমিটার পথ অতিক্রম করে বিহারে প্রবেশ করেছি। এটা হলো আমাদের পঞ্চম স্টপেজ। এখানে হল্ট টাইম রয়েছে 5 মিনিট। আর গাড়ি যে আধা ঘন্টা দেরিতে চলছিল সেটা অলরেডি কভার করে এখন সঠিক সময়ের মধ্যেই গন্তব্যের দিকে ছুটছে। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ রয়েছে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার, কিন্তু এখন চলছে প্রতি ঘন্টায় 112 থেকে 115 কিলোমিটারের মধ্যে। পরবর্তী স্টপেজ জামুই। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 6:36 মিনিট। গাড়ি এসে দাঁড়িয়েছে জামুই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই জামুই কিন্তু সেই জামুই নয়, এটা হলো বিহারের জামুই। এখানে হল্ট টাইম রয়েছে 2 মিনিট। বিহারের ওপর দিয়ে যাচ্ছি আর সন্ধ্যাবেলায় বিহারিদের হাতের চিড়ে ভাজা বাদাম ভাজা খাবো না তাই কখনো হয়? এগুলো কিন্তু সবই বালিতে ভাজা। ভালো ছিল বেশ, সন্ধ্যাবেলাটা একেবারে জমে গেছিল। 7 নম্বর স্টপেজ অর্থাৎ এরপর আমরা চলে আসলাম কিউল জংশনে। এখানে হল্ট টাইম ছিল মাত্র 2 মিনিট। সময় হচ্ছে 7:42 মিনিট। এই মুহূর্তে আমরা আছি 8 নম্বর স্টপেজ মোকামা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানেও হল্ট টাইম ছিল 2 মিনিট। একটু আগে এসে রাতের খাবার দিয়ে গেল। খাবারে ছিল ভাত, আচারের প্যাকেট, স্যালাড, সঙ্গে ছোট্ট একটা নুনের প্যাকেট, আলু পটলের তরকারি, মটর পনির, সঙ্গে ছিল 2টো পরোটা। এই দিয়ে পুরো প্লেটটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 150 টাকা। খাবারের পরিমাণ অনুযায়ী দামটা একটু আমার কাছে বেশিই লাগলো। স্বাদ অনুযায়ী অ্যাভারেজ ছিল, কিন্তু পনিরটা আমি সবাইকেই অ্যাভয়েড করতে বলবো, কারণ পনিরটা আর কি আমার কাছে পনিরের মতো লাগেনি।
চলো ঠিক আছে, রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখন আমাদের ট্রেন 530 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে 10 নম্বর স্টপেজ অর্থাৎ বিহারের রাজধানী পাটনা জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। পাটনা জংশনে এই ট্রেনের হল টাইম রয়েছে 10 মিনিট। ওয়েস্ট বেঙ্গল থেকে পাটনা জংশন থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগে। এখন শুধু বিছানাপত্র সাজিয়ে নিয়ে শুয়ে পড়ার পালা। ঘুমিয়ে পড়লে আর রাতের বেলা স্টেশনগুলো কভার করা সম্ভব হবে না, তাই দেখা হচ্ছে আবার সকালে। এখন গুড নাইট। গুড মর্নিং ফ্রম উড়তিতা স্টেশন। এক ঘুমেই বিহারের পাটনা থেকে এসে পৌঁছেছি উত্তরপ্রদেশের উড়তিতাতে। মাঝখানে পার হয়ে গেছে বেশ কয়েকটা স্টেশন। গতকাল যতটা দেরিতে চলছিল, রাতে সেটা কভার করে গাড়ি এখন অ্যাডভান্স টাইমে চলছে। উড়তিতা থেকে পাস হওয়ার কথা ছিল 7টার সময়, এখন সময় হচ্ছে 6:18। লখনৌ থেকে আমরা মাত্র 12 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। সিগন্যাল পেলেই আবার লখনৌয়ের দিকে এগোবে। গাড়ি উড়তিতা থেকে এগোচ্ছে লখনৌয়ের দিকে। আমিও গুছিয়ে নিলাম সব কিছু। মিডিল বার্থটা নামিয়ে দিয়ে জানলার ধারে বসে সকালের মুহূর্তটাকে তো উপভোগ করতে হবে। Respective seats. Lucknow railway station आपका स्वागत है। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 7:12। আমরা এখন 1047 কিলোমিটার পথ জার্নি কমপ্লিট করে লখনৌ চারবাগ এনআরের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখানে হল টাইম রয়েছে 10 মিনিট। গাড়ি এখনও পর্যন্ত অ্যাডভান্স টাইমেই চলছে। আশা করি সঠিক সময়ের মধ্যেই হরিদ্বারে পৌঁছে যাব। গাড়ি ছেড়ে দিল লখনৌ থেকে। আর মাত্র 3টে স্টপেজ, ব্যারেলি, মুরাদাবাদ, লাক্সার। তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থান হরিদ্বারে। বলো শ্রী হর হর মহাদেব। এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে ব্রাশ করতেই ভুলে গেছিলাম। সকালবেলা উঠে যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো ওয়াশরুম। তোমাদেরকে আমাদের এই কোচের ওয়াশরুমগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা হলো ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। এখানে রয়েছে এমার্জেন্সি সুইচ, ফ্ল্যাশ সুইচ, হ্যান্ড ওয়াশ পট অ্যান্ড বেসিন। বেসিনের তলাতেই একটা সুইচ দেওয়া রয়েছে, ওখানে পা দিয়ে প্রেস করলেই জল বের হবে। বেসিনের ওপরেই রয়েছে সুন্দর একটা আয়না। এখানে পার্স, মোবাইল রাখা যেতে পারে। আর এদিকে রয়েছে জামা প্যান্ট ঝোলানোর হ্যাঙ্গার। এটা হলো ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। সব কিছু অলমোস্ট সেমই আছে, শুধুমাত্র বসার জায়গাটাই আলাদা। আমাদের ট্রেন চলছে প্রায় 20 ঘন্টা হতে চললো। এখনও পর্যন্ত প্রত্যেকটা কল দিয়েই ঠিকঠাকভাবে জল বের হচ্ছে। আর ওয়াশরুমগুলো মোটামুটি পরিষ্কারই ছিল। ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের সিটে। দিনের শুরুটা করলাম 1 মগ কফি আর একটা প্রোটিন বার দিয়ে। আমরা কিন্তু ট্রেনের মধ্যে বসে বসেই নিজেদের ফোন থেকে কেদারনাথের রেজিস্ট্রেশনটা করে নিয়েছিলাম। তোমরা চাইলেও খুব সহজে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ডের ওয়েবসাইট থেকে 4 ধামের রেজিস্ট্রেশনটা করে নিতে পারো। আর এই সব বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই করব। রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন বেশ খিদে পেয়ে গেছে। সকাল থেকে ভারী কিছু খাওয়া হয়নি। বাড়ি থেকে নিয়ে আসা ছোলার ছাতু আর অল্প কিছু বাদাম দিয়ে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ব্যারেলি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। এখানে হল্ট টাইম ছিল 2 মিনিট। 1282 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে। আর মাত্র 2টো স্টপেজ। বাই বাই মুরাদাবাদ। মুরাদাবাদে হল্ট টাইম ছিল 8 মিনিট। এরপর উত্তরাখণ্ডের লাক্সার জংশনে গিয়ে গাড়ি দাঁড়াবে। খুবই ভালো লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেবভূমি উত্তরাখণ্ডে প্রবেশ করতে চলেছি। মুরাদাবাদ থেকে বেরিয়েই গাড়ি দারুণ টানছে, একদম সঠিক সময়ের মধ্যেই আমাদের পৌঁছে দেবে।
ফাইনালি গাড়ি প্রবেশ করতে চলেছে লাক্সার জাংশনে। লাক্সারে গাড়ি এসে পৌঁছানোর কথা ছিল 3:10 এখন সময় হচ্ছে 2:45। গাড়ি অলরেডি 25 মিনিট আগে এসেই দাঁড়িয়ে আছে। লাক্সার জাংশনে চা খেয়ে সবাই খুব ভালো বলছিল, তাই ভাবলাম আমরাও একটু ট্রাই করে দেখি, কিন্তু ব্যাপারটা আমাদের কাছে পুরোটাই চিনি গোলা গরম জল লাগলো। সাধারণত লাক্সারে হল টাইম থাকে 2 মিনিট, কিন্তু অ্যাডভান্স টাইমে চলে আসার কারণে সিগন্যাল না পেলে সামনের দিকে এগোতে পারছে না। ফাইনালি গাড়ি ঢুকছে আমাদের গন্তব্য স্টেশনে। নামার জন্য আগে থেকেই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম। খুবই স্মুথলি জার্নিটা কমপ্লিট করলাম। ট্রেন 1 মিনিটের জন্য লেট ছিল না। 26 ঘন্টা 50 মিনিট যে কীভাবে কেটে গেল একটুও বুঝতে পারিনি। এই ট্রেনের অনেক ব্যাড রিপোর্টও রয়েছে। সত্যি ভাবিনি আমরা এত ভালোভাবে পৌঁছবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী যেখানেই দর্শন করতে যেতে চাও না কেন, তোমাদেরকে সর্বপ্রথম আসতে হবে হরিদ্বারে। যথারীতি আমরা বাবা শ্রী কেদারনাথের দর্শনের মনোকামনা নিয়ে নিজ বাসস্থান থেকে প্রায় 1600 কিলোমিটার জার্নি করে হরিদ্বারে এসে পৌঁছেছি। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। এখন হোটেল রুমে পৌঁছে আগে ফ্রেশ হতে হবে। হরিদ্বারে এসে কোথায় থাকলাম, কি করলাম, হরিদ্বার থেকে সোনপ্রয়াগে পৌঁছানো, কেদারনাথের ট্রেকিং সব কিছুই আসতে চলেছে নেক্সট ভিডিওতে। তার আগে আমার এই ট্রেনের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। কোনো কিছু যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যেও। আর আমাদের মতো তোমরাও যদি খেতে ও ঘুরতে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। হর হর মহাদেব। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।